নমস্কার, আমি অয়ন। একই কাণ্ড, শেষমেশ ধর্মতলাটাও হাতছাড়া। 21শে জুলাই ধর্মতলায় সভা। গত 15 বছর ধরে আমরা দেখে এসেছি বহু তৃণমূল সমর্থকের ভিড়, বহু তৃণমূল কর্মীর ভিড়, বহু তৃণমূল নেতার ভিড় এবং সঙ্গে সঙ্গে টলিউডের বহু অভিনেতা অভিনেত্রীর ভিড়। বিভিন্ন মঞ্চ, বড় বড় মঞ্চ, বিরাট আয়োজন, ডিম ভাতের আয়োজন। উত্তর থেকে দক্ষিণ সব দিক থেকে আসছেন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা বিভিন্ন নেতার হাত ধরে, কিন্তু সেই ধর্মতলাটা হাতছাড়া। অনুমতি নিয়ে রাজনৈতিক কর্মসূচি করবেন, আমাকে 104 বার হাইকোর্টে যেতে হয়েছে। আপনি অ্যাপ্লিকেশন করে দিয়ে কলকাতার রাস্তায় ভিক্টোরিয়ার সামনে ফিতা নিয়ে চলে যাবেন? কি মামার বাড়ি নাকি? পারমিশন প্রেয়ার করবেন, কোথায় দেবো বলে দেবো। 11 সালে তো ব্রিগেডে গেছিলেন, এবারেও চলুন না ব্রিগেডে যাই। আজকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে কলকাতা পুলিশের তরফে যে ওই ভিক্টোরিয়া হাউসের সামনে 21শে জুলাই করতে দেওয়া হবে না। 2রা জুলাই থেকে 30শে অগস্ট পর্যন্ত ওই এলাকা জুড়ে 163 ধারা, যেটা ভারতীয় ন্যায় সংহিতায় 163 ধারা, আগে ছিল 144 ধারা, সেই 163 ধারা ওখানে মোতায়েন রয়েছে, জারি রইল। অর্থাৎ ওখানে 5 জনের বেশি কোনো জমায়েত হবে না। ওইখানে অ্যাকচুয়ালি একটা জেনারেল 144 থাকে, মানে কোনো রকম মিছিল মিটিং অ্যালাউড হয় না। তো ওই অর্ডারটা এখন আছে, অর্ডারটা অলরেডি ইন প্রোক্লেমেশন। ওটা আমরা এখন বলতে পারছি না কেন 144 আছে, সেই জন্য ওখানে কাউকে পারমিশন দেওয়ার এখন প্রশ্ন নেই। 21শে জুলাই বারবার কংগ্রেস অভিযোগ করেছে যে আসলে 21শে জুলাইয়ের প্রোগ্রামটা ছিনিয়ে নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বারবার কংগ্রেস অভিযোগ করেছে কংগ্রেস থেকে কংগ্রেস কর্মী কংগ্রেস নেতাদের ছিনিয়ে নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনেকে বলছেন সেই সব ছিনিয়ে নেওয়া আসলে ধর্মের কল বাতাসে নড়ে। এবার মমতা বন্দ্যোপাধ্যায় টের পাচ্ছেন দলটা তো ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, নব তৃণমূল হয়েছে, মমতার তৃণমূল হয়েছে। আর অন্যদিকে দিল্লিতে নতুন পার্টিতে যোগ দিয়েছেন বিজেপিকে সমর্থন করে বহু সাংসদ, তৃণমূলের সাংসদ, এবং তারা এনডিএর সঙ্গে আছেন বলে ঘোষণা করেছেন। তাই 21শে জুলাই আদৌ হবে কিনা পালন, সেই নিয়েই এই পরিস্থিতিতে যখন একটা টালমাটাল ছিল তৃণমূল কংগ্রেস, তৃণমূল নবতৃণমূল বলছে আমরাই আসল তৃণমূল, আমরাই 21শে জুলাই পালন করব। আবার মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তিনি নির্দেশ দিচ্ছেন প্রতি বছরের মতো ধর্মতলায় তারা 21শে জুলাই পালন করবেন। আমরা নতুনভাবে তৃণমূল কংগ্রেসের দায়িত্ব নিয়েছি, আমরা প্রকৃতভাবে শহীদদের আমরা শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য অনুষ্ঠান করি। যেমন ধরুন এই যে বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে বৃহস্পতিবার 21শে জুলাই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য লাউড স্পিকারে শোনান রামমোহন হলে এক কর্মসূচিতে কুণাল ঘোষ, এবং সেখানে তিনি নির্দেশ দেন যে 21শে জুলাই যেরকম জমায়েত হতো সেই রকমই জমায়েত হবে, তৃণমূল কর্মীরা যেন ওখানে চলে আসেন। 21শে জুলাই সমাবেশ, 21শে জুলাই আশা করি অনুমতি পাবো, আমরা একটা দিনই মিটিং করি, সেদিন বিস্তারিত বলবো। 5 জন কর্মী থাকলেও সেই মিটিংয়ে থাকবো, আপনারা ওই দিন সমবেত হন। তাহলে কি এতদিন গায়ের জোরে হতো? আসলে শাসক দল হয়ে গেছিল তৃণমূল কংগ্রেস, তাই নিজেরাই নিজেদের মতো করে সে ছুটির দিন হোক বা সপ্তাহের প্রথম দিন হোক, কাজের দিন হোক, বা সপ্তাহের মাঝখানে গনগনে সূর্যের মতো সেই দিন হোক যেদিন মানুষ খুব অসুবিধের মধ্যে পড়েন, ট্রেনে জায়গা পান না, বাসগুলো নিয়ে নেওয়া হয়, প্রাইভেট বাসগুলো নিয়ে নেওয়া হয়, সরকারি বাসগুলো নিয়ে নেওয়া হয়, অটো পাওয়া যায় না, পাওয়া যেত না। 21শে জুলাই অটো পাওয়া যেত না, কিভাবে আসতে হতো অফিসে, বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে সমস্যার মুখোমুখি হতে হতো। তারপরেও মানুষ চুপ করে থাকতেন, কারণ শাসক দল, ওরে বাবা তৃণমূল কংগ্রেসের যারা এই যে হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থক আসতেন, তারা তো আসতেন বিভিন্ন নেতার মাধ্যমে, তারা তো আসতেন বিভিন্ন দুর্নীতিগ্রস্ত নেতাদের মাধ্যমে। এখন তো বোঝা যাচ্ছে জমায়েতটা হবে কোত্থেকে। একদিকে তৃণমূল কংগ্রেসের নিচু স্তরের নেতারা, নিচু স্তরের কর্মীরা তারা অভিযোগ করছেন যে তারা পাশে পাচ্ছেন না তৃণমূল কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতৃত্বদের।
আবার এই যে তৃণমূল কংগ্রেসের যে নেতারা তারা জমায়েতে প্রধান ভূমিকা পালন করতেন, তারা জেলে, দুর্নীতিগ্রস্ত অবস্থায়, দুর্নীতি অভিযোগে জেলে, না হলে তারা পালিয়ে বেড়াচ্ছেন। জমায়েতটা হতো কোত্থেকে? কিন্তু যেটুকু হতো সেইটুকুও একেবারে নিষেধাজ্ঞা ধর্মতলায়। কারণ এখন পালাবদল হয়েছে, এখন আর মানুষকে ওই রকম 21শে জুলাই একটা অসহ্য পরিস্থিতির মধ্যে, যানজটের মধ্যে পড়তে হবে না। এখন সেই দিনটা স্বাভাবিক থাকবে। 21শে জুলাই কোনো রকমভাবেই ধর্মতলায় করা যাবে না, নবতৃণমূলও করতে পারবে না, মমতার তৃণমূল করতে পারবে না। 1998 সাল তৃণমূলের জন্ম, তৃণমূলের জন্মের সময় থেকেই এই 21শে জুলাই পালন করে আসছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আসলে আবেগ দিয়ে যে রাজনীতি হয় না, সেটা খুব স্পষ্ট হয়ে গেল। যেমন তিনি বলতেন 21শে জুলাই একটা আবেগের দিন, 21শে জুলাই মানেই হচ্ছে আবেগ। সেই আবেগের দিনে 2011 সালে ব্যাপক বিতর্ক হয়েছিল, পাগলু ডান্স হয়েছিল। দু 2011 সালে পালা বদলের পর, বামফ্রন্ট সরকারকে পতনের পর পাগলু ডান্স নিয়ে চিৎকার হয়েছিল যে শহীদ দিবস পালন করেন আর এদিকে দেবের নেতৃত্বে তখন পাগলু ডান্স হচ্ছে। যাই হোক, তখন ক্ষমতায় এসেছেন সবে, কারো কিছু বলার নেই। সমালোচনা হলেও সমালোচনাকে কিভাবে দাবিয়ে দিতে হয় তখন ভালো করেই জেনে গেছে তৃণমূল। আর তারপর থেকে তো আর সমালোচনা করাই যেত না, প্রতিবাদ করাই যেত না, পাড়ায় পাড়ায় কোনোভাবেই করা যেত না। 1993 সালে যুব কংগ্রেস সভাপতি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার বছর দুয়েক আগে বিপুল সমর্থন নিয়ে রাজ্যে ক্ষমতায় ফেরে তৎকালীন বাম সরকার, অর্থাৎ 1991। রাজ্যে তখন বিরোধী দলের ভূমিকায় কংগ্রেস। আর কি নিয়ে কংগ্রেস নেতৃত্ব, যুব কংগ্রেস নেতৃত্ব কি নিয়ে আন্দোলন করেছিল? কারচুপি করে ভোটে জিতেছে সিপিএম, তাই সচিত্র ভোটার কার্ড অর্থাৎ ভোটার পরিচয়পত্র দাবিতে 21শে জুলাই মহাকরণ অভিযানের ডাক দেওয়া হয়েছিল। তৎকালীন যুব কংগ্রেসের সভাপতি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর ওই দিন সকাল 10টা থেকে মহাকরণের দিকে জমায়েত শুরু হয়। মহাকরণ ঘিরে 5টি এলাকা নিয়ে এগোতে থাকেন যুব কংগ্রেস, তৃণমূল কর্মী সমর্থকরা। সঙ্গে রাস্তায় নামেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও। আর মিছিলে কারা ছিলেন? এই সৌগত রায়, অশীতিপর বৃদ্ধ সাংসদ সৌগত রায়, শোভনদেব চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক, মদন মিত্র, পঙ্কজ বন্দ্যোপাধ্যায়, তখনকার নেতা, যাকে পঙ্কজ বন্দ্যোপাধ্যায়কে কোনো পাত্তাই দেওয়া হয়নি পরবর্তী সময়ে, এবং পুলিশ আটকে দেয়। খুব স্বাভাবিকভাবে একটা মহাকরণ অভিযান, সেখানে জ্যোতি বসু বসে আছেন, আটকে দেওয়া হয়। তাতেই ধুন্ধুমার শুরু হয়। পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ইট বৃষ্টি, পাথর বৃষ্টি এই কলকাতার বুকেই, এবং সেখানে পাল্টা কাঁদানে গ্যাসের শেল ফাটায়। সব মিলিয়ে এই যে ধুমাধার পরিস্থিতি তৈরি হয়, তখন দাবি পুলিশ গুলি চালিয়েছিল, 10 জনেরও বেশি, 14 জন মৃত্যু হয়েছিল। আর সেই দিনটি পালন 1993-এর পর 5 বছর পর তৃণমূল কংগ্রেস ছেড়ে বেরিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস জয়েন করলেন, এবং তৃণমূল কংগ্রেস পালন করতে শুরু করলো শহীদ দিবস। আর এইখানেই শহীদ দিবস পালন বারবার হতো। তাদের শহীদ দিবস, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে শহীদ দিবস 21শে জুলাই। আর সেই 21শে জুলাইও এবার হাতছাড়া, ধর্মতলা হাতছাড়া, 21শে জুলাইও হাতছাড়া। কারণ তৃণমূল কংগ্রেস 3 জনেই পালন করবে। আবার কংগ্রেসের অভিযোগ ছিল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস 28শে অগাস্ট। আসলে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস 28শে অগাস্ট। ছাত্র পরিষদ মহাজাতি সদনে করত, আর তৃণমূল ছাত্র পরিষদ বাইরে ধর্মতলায় সমাবেশ করত। সুতরাং রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ধর্মের কল বাতাসে নড়ে। আজকে তাঁরই তৈরি করা দল, তাঁরই টাকা খরচ করা, মানে তৃণমূলের টাকা খরচ করে হওয়া বিধায়ক, তাঁরা নবতৃণমূল দাবি করছেন। এরপরে কি প্রতীক হারাবেন? এরকমটাই তো আশঙ্কা করা হচ্ছে। প্রতীকটাও হারিয়ে ফেলতে পারেন, তৃণমূল নামটাও হারিয়ে ফেলতে পারেন। ধর্মতলা হাতছাড়া হয়ে গেল, 21-এর আবেগ, সে আবেগটাও তো হাতছাড়া হয়ে গেল। ক্ষমতা চলে যাওয়ার পর এইভাবে এখনো পর্যন্ত কোনো রাজ্যে বোধহয় এই রকম পরিস্থিতি তৃণমূলের, কোনো একটা বিরোধী দলের বা তৎকালীন শাসক দলের এরকম দেখা যায়নি।
কারণ তৃণমূল কংগ্রেস কর্মীরা এখন আসবেন কিভাবে? তৃণমূল কংগ্রেস কর্মীরা এলে পরেই তাদেরকে চোর চোর স্লোগান শুনতে হবে, ডিম খেতে হচ্ছে এখন তৃণমূল কংগ্রেস কর্মীদের, কারণ একজনও তো বাদ যাচ্ছেন না যিনি দুর্নীতিতে অভিযুক্ত নন। সুতরাং 21শে জুলাইয়ের আবেগ একেবারে শূন্যে মিলিয়ে যাচ্ছে। ধর্মতলা এবার ফাঁকা থাকবে। কোথায় করবেন এরপরে 21শে জুলাই? মমতা বন্দ্যোপাধ্যায়ের আলাদা, নবতৃণমূলের আলাদা। নবতৃণমূল বলছে তৃণমূল কর্মীদের পাশে দাঁড়াবেন তারা, আর এতদিনে ফোন নাম্বার দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় হেল্পলাইন তৃণমূল কর্মীদের জন্য। আসলে কি ফোনে, ভার্চুয়ালে এইসব হয়? তৃণমূল কংগ্রেস কর্মীদের পাশে যদি সরাসরি না দাঁড়ানো যায়, তাহলে শুধু ফোনে, শুধু ভার্চুয়ালি কি তৃণমূল কংগ্রেস কর্মীদের পাশে দাঁড়ানো সম্ভব? সুতরাং সেই তৃণমূল কংগ্রেস কর্মীরা আসবেন কি আদৌ? কতজন হবে জমায়েত? নবতৃণমূল হোক বা মমতার তৃণমূল, কি অবস্থা?